একমাত্র মহান সত্যময় ঈশ্বরের নামে সবাইকে স্বাগত জানাই আজকে আমাদের এই আলোচনাতে। আজকে এমন একটা আশ্চর্য ব্যক্তির কথা বলবো। যীশুখ্রিস্ট এমন একজন ব্যক্তির কথা বলে গেছেন, বাইবেলে উল্লেখ রয়েছে, তার ভয়ঙ্কর কাজ দেখলে আপনার গা শিউরে উঠবে। অবশ্যই বাইবেল থেকে সে পদ আমি দেখাবো। বর্তমানে যে অত্যাচারীরা অত্যাচার করছে, সে ভয়ঙ্কর ব্যক্তির কাছে এইসব অত্যাচার কিছুই নাই, যা যীশুখ্রিস্ট নিজে বলে গেছেন। বর্তমানে মণ্ডলী ভাঙচুর, চার্চের মধ্যে ঢুকে তাদের উপাসনায় বাধা, পাস্টার, পালক, পুরোহিতদের মারধর, বিশ্বাসীদের মারধর এবং তাদেরকে জোর করে তাদের সেই স্লোগান বলানো, এগুলো তো আসবেই, যীশুখ্রিস্ট বলে গেছেন। কিন্তু এর থেকেও ভয়ঙ্কর ব্যক্তির কথা যীশুখ্রিস্ট বলে গেছেন। তাই এই যে অত্যাচার চলছে, এদেরকে ভয় করতে যীশুখ্রিস্ট নিষেধ করেছেন, বারণ করেছেন। বরং সেই ভয়ঙ্কর ব্যক্তি, সে হচ্ছে ভয়গ্রস্ত, সে হচ্ছে ত্রাসের কারণ। সেই ব্যক্তিকে যীশুখ্রিস্ট বলে গেছেন যে ভয় করবে। কেননা তাকে ভয় করতে কেন বলেছে? তিনি কি ডেঞ্জার? তিনি কি ভয়ঙ্কর? তিনি কি মারাত্মক? তিনি কি আরো ভয়াল, ভীষণ? বাইবেলে মতি 10 অধ্যায় 28 পদে লেখা রয়েছে, যাহারা শরীর বধ করতে পারে কিন্তু আত্মা বধ করতে পারে না, তাহাদিওকে ভয় করো না। কিন্তু যিনি আত্মা এবং শরীর উভয়কেই নরকে বিনষ্ট করতে পারে, তাহাকেই ভয় করতে বলে গেছেন স্বয়ং যীশুখ্রিস্ট। এখানে ভুল করে 99% খ্রিস্ট বিশ্বাসীরা, যে এখানে দুটো বিষয় রয়েছে, এই দুটো বিষয়কে তারা ভুল ব্যাখ্যা করে বা ভুল বোঝে। সেটা হচ্ছে, যে বিনষ্ট করতে পারে তাকে ভয় করতে বলেছে, যে নরকে বিনষ্ট করতে পারে আত্মা এবং শরীর, তাকে ভয় করতে বলেছে। সেই ব্যক্তিটা কে? 1 নম্বর। 2 নম্বর বিষয় হচ্ছে, কেন ভয় করব তাকে? তিনি কি তাহলে হরর অফ ডাকুলার থেকেও ভয়ঙ্কর? তাকে যীশুখ্রিস্ট স্বয়ং বলে গেছেন, সাবধান, তাকে ভয় করো। তাহলে কে তিনি? সেই ব্যক্তিটা কে আসলে, এবং কেনই বা তাকে ভয় করব, সেই বিষয়ে যাব। কিন্তু এই পদের ভিত্তিতে আজকে প্রথম অংশটা দেখলাম যে যারা শরীর বধ করে তাদেরকে ভয় করতে বারণ করেছে। এটা ক্যাজুয়ালি বিষয়। এই ক্যাজুয়ালি বিষয়কে যদি আপনি গুরুতর বিষয় ধরে নেন, তাহলে কিন্তু আপনি মজবুত পাকা বিশ্বাসী হতে পারেননি এখনো। এখানে দেখা যায় যে ক্যাজুয়ালি বিষয় যাহারা শরীরকে বধ করতে পারে, যেমন মানুষ কাটতে পারে, খুন করতে পারে, হত্যা করতে পারে, বাঘ মানুষকে খেয়ে ফেলতে পারে, সাপ দংশন করে শরীরটাকে শেষ করে দিতে পারে, এইগুলো ক্যাজুয়াল বিষয়। এগুলোকে ভয় করতে যীশুখ্রিস্ট নিষেধ করেছে। কেন যীশুখ্রিস্ট নিষেধ করেছে এদেরকে ভয় করতে? কেননা আমরা জানি যে শরীরকে যদি কেটে ফেলা হয়, মারা হয়, শরীরকে যদি কেটে টুকরো টুকরো করে ফেলা হয়, তথাপি আমাদের যে জীবাত্মা রয়েছে বা আমাদের যে শরীরের মধ্যে যে আত্মা বিরাজমান, সেই আত্মাকে ছোঁয়া যায় না, মারা যায় না, ধ্বংস করা যায় না, ভেজানো যায় না, আগুন দিয়ে জ্বালানো যায় না, বায়ু দিয়ে তাড়ানো যায় না, তাকে স্পর্শ করা যায় না। সেই কারণের জন্য আপনার শরীরকে যদি কেটে কুচু কুচু টুকরো টুকরো করে ফেলে, আপনার আত্মাকে কেউ স্পর্শ করতে পারবে না। সেই কারণে তাদেরকে ভয় করতে নিষেধ করেছে। বর্তমানে যারা অত্যাচার করছে, তারা হচ্ছে চার্চ ভাঙছে, তারা হচ্ছে মানুষকে, পাস্টারকে, বিশ্বাসীদের মারধর করছে, উপাসনা করতে দিচ্ছে না, প্রচার করতে দিচ্ছে না, প্রচারে বাধা। তাহলে এই সমস্ত মানুষদেরকে ভয় করতে বারণ করেছে। আর আপনি চিন্তা করুন তো, এই সমস্ত মানুষের মধ্যে কি ধর্মীয় জ্ঞান আছে? এই সমস্ত মানুষের মধ্যে কি সত্য জ্ঞান আছে? এই সমস্ত মানুষের মধ্যে কি মানবীয় জ্ঞান আছে? সেই বিষয়গুলো নেই। কেননা যারা এগুলো করছে, যদি সেই ধর্মেরই আপনি কোনো প্রশ্ন করে থাকেন তাকে, সে সেই ধর্মের বিষয় জানে না, অজ্ঞ। তা সেই কারণের জন্য সে নিজেদের ধর্মের জ্ঞানই তার নেই। কেননা কোনো ধর্ম বা কোনো ধর্মশাস্ত্র অন্য ধর্মের প্রতি অত্যাচার করতে কখনোই বলে না। সেই কারণে সেই সমস্ত মানুষেরা, তারা প্রকৃত সত্যকে জানে না, প্রকৃত সত্যের ধর্মতেও নেই। তাই ধর্ম জিনিসটা আসলে কি, ধর্ম বিষয়টা আসলে কি, তারা সেগুলো বোঝে না। সেই কারণের জন্য তারা অত্যাচার করছে, অন্যদেরকে শাস্তি দিয়ে অন্যদের উপর অত্যাচার করে নিজেদেরকে মহান দেখাচ্ছে। তাই যীশুখ্রিস্ট বলে গেছে, এই সমস্ত লোকদের ভয় করার কোনো দরকার নেই, এগুলো তো আসবেই। কেননা আপনার যদি শরীরকে কেটে ফেলা হয়, আপনার আত্মাকে স্পর্শ করতে পারবে না। সেই কারণের জন্য এই নিয়ে আনন্দে থাকুন। কেননা যীশুখ্রিস্ট বলেছে, যখন তোমাদের তাড়না করে, নিন্দা করে, অত্যাচার করে, তোমরা আনন্দ করো, নৃত্য করিও। তো এখানে আমরা যদি দুঃখ পাই, অবশ্যই প্রতিরোধ করার দরকার রয়েছে, লজিকে, যুক্তি সহকারে আপনাকে জিজ্ঞাসা করার দরকার আছে। কিন্তু এদেরকে ভয় করতে যীশুখ্রিস্ট বারণ করে গেছে। এবার দ্বিতীয় পাঠে আসি। দ্বিতীয় পাঠ হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ পাঠ এই পদের ভিত্তিতে। এই দ্বিতীয় অংশে যীশুখ্রিস্ট যাকে ভয় করতে বলেছেন, তিনি ভয়ঙ্কর, তিনি ভয়াবহ, তিনি ভয়াল, তিনি ভীষণ। তাহলে কেন তিনি ভয়ঙ্কর, আর কে সেই ব্যক্তি? আমরা এক কথায় বলবো না, এক কথায় আমরা এর উত্তর খুঁজবো না। আপনি বলুন তো, আপনার বন্ধুকে আপনি ভয় পান, আপনার প্রতিবেশীকে আপনি ভয় পান, আপনার পরিবারের লোককে আপনি ভয় পান? আপনি এবারে বলুন তো, আপনি যীশুখ্রিস্টকে কি ভয় পান?
কেননা যীশুখ্রিস্ট আপনার বন্ধু। যীশুখ্রিস্ট তিনি আমাদেরকে বলছেন যে আমি তোমাদের আর দাস বলি না, কিন্তু আমি তোমাদের বন্ধু বলি। এই যীশুখ্রিস্টকে কি এরকম ভয়াল ভীষণ ভাবে ভয় পান আপনি? যীশুখ্রিস্ট কি তাই বলে গেছেন? কিন্তু যীশুখ্রিস্ট এমন একজনের পরিচয় দিয়ে গেছেন, করিয়ে দিয়ে গেছেন, প্রত্যেক বিশ্বাসীর, প্রত্যেক সত্যের অনুসন্ধানকারীর, প্রত্যেক আত্মিক ব্যক্তির, প্রত্যেক ধর্মীয় পথের লোকের অবশ্যই তাকে ভয় করা উচিত। যদি ভয় না করে তার থেকে সাবধান থাকেন, তাহলে কিন্তু আপনার জীবন কিন্তু বিনষ্ট হয়ে যাবে। কেননা এই পদের ভিত্তিতে বলছেন যে যিনি আত্মা এবং শরীর উভয়কেই নরকে বিনষ্ট করতে পারে, তিনি ক্রোধান্বিত হলে আপনাকে বিনষ্ট করবে। যীশুখ্রিস্ট সেই ব্যক্তিকে ভয় করতে বলে গেছে। আসুন আমরা কয়েকটা পদ দেখব। বাইবেলে অনেক পদ রয়েছে তার উপরে, কিন্তু তার মধ্যে মাত্র কয়েকটা বেছে নিয়েছি, তার উপরে আমরা দেখব। তার আগে অনুরোধ করি আপনাদেরকে, সেই পদগুলো অবশ্যই আপনার বাড়ির বাইবেলটা খুলে পড়ে মিলিয়ে নেবেন, আমি ভুল বলছি না ঠিক বলছি। তারপরে আপনি বিচার করুন, তারপর আপনি চিন্তা করুন যে কেন এই ব্যক্তি ভয়ঙ্কর, কেন ভয়াল, কেন ভীষণ। আসুন আমরা প্রথমে দেখি যিশায়া ভাববাদীর পুস্তক, তার 8 অধ্যায় 13 পদ। সেখানে বলছে, বাহিনীগণের সদাপ্রভু তোমাদের ভয়স্থান হোক, ত্রাসভূমি হোক। মানে এখানে বলছে যে তিনি কেবলমাত্র সেই ভয়ের স্থান। সদাপ্রভুকে ভয় করতে বলেছে। এবারে কেন তাকে ভয় করতে বলেছেন আমরা পরপর যদি দেখি, আমরা দেখতে পাবো কেন তাকে ভয় করতে বলেছে। মানুষ যদি তার বিপক্ষে যায়, তার বিরুদ্ধাচরণ করে, তার ব্যক্তিদেরকে শাস্তি দেয়, তাহলে কিন্তু তিনি ছেড়ে দেবেন না। তার ক্রোধ প্রজ্বলিত হবে এবং সেখানে বলছে যে তিনি ভয়স্থান, তাকেই ভয় করো। তিনি ত্রাসযুক্ত, ত্রাসভূমি। যীশুখ্রিস্ট এই ব্যক্তির কথা বলে গেছে। যদি আপনার ভয় করতে হয়, তাহলে কিন্তু এনাকে, অর্থাৎ বাহিনীগণের সদাপ্রভুকে। এখানে দুটো কথা উল্লেখ আছে, বাহিনীগণের। বাহিনী মানে জানেন নিশ্চয়ই, বাহিনীগণের, বাহিনীদের সদাপ্রভু, তাকে ভয় করতে বলেছেন। কেননা তার ভয়ঙ্কর কাজ কিছু আমরা দেখেছি এবং পুরাতন নিয়মে ভুরি ভুরি উদাহরণ রয়েছে। তার মধ্যে আরো একটা দেখি, চলুন। যাত্রা পুস্তক, তার 4 অধ্যায় 24 পদ। সেখানে লেখা রয়েছে, পরে পান্থশালায় সদাপ্রভু তার কাছে গিয়ে তাকে বধ করার চেষ্টা করলেন। এখানে দেখা যায় যে তাকে, অর্থাৎ মসিকে, সদাপ্রভু মসিকে বধ করতে চেষ্টা করলেন, তাকে বধ করতে গেলেন, তাকে হত্যা করতে গেলেন, তাকে মারতে গেলেন। কেননা মসির সেই সন্তানদের তকছেদ করতে বলেছিলেন, কিন্তু সেখানে তকছেদে বিলম্ব হয়েছিল বা করেনি। সেই কারণের জন্য সদাপ্রভু ক্রোধান্বিত হয়েছিলেন। ক্রোধে মসিকে মারতে গেলেন, খুন করতে গেলেন, হত্যা করতে গেলেন। তো এখানে তাড়াতাড়ি তারপরে মসির স্ত্রী শিবপরা, সে তাড়াতাড়ি তার ছেলেদের তকছেদ করে দিয়েছিলেন। তো এখানে দেখা যায় যে সদাপ্রভু এই ব্যক্তি যাকে যীশুখ্রিস্ট ভয় করতে বলেছেন। 3 নম্বর পদে আসি, সেটা হচ্ছে 1 শমূয়েল 15 অধ্যায়। সেখানে সদাপ্রভু শাউলকে নির্দেশ দিয়েছিলেন, শাউল যেন পশুকেও, মানুষকে, বালককে এবং শিশুদেরকেও যেন হত্যা করে, বধ করে। যারা বিপক্ষ ছিল, যারা সদাপ্রভুর বিরুদ্ধাচরণ করেছে, বিপক্ষে গেছে, তাদেরকে সমূলে উৎপাটন করতে সদাপ্রভু নির্দেশ দিয়েছিলেন। তাই বলেছে, তুমি তাদেরকে কারোকে বাঁচিয়ে রেখো না, তাদের সবাইকে বধ করো, তাদেরকে হত্যা করো, তাদেরকে খুন করো, তাদেরকে মেরে ফেলো। তারা যেন আর পরবর্তীকালে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। সেই কারণে শাউলের প্রতি সদাপ্রভুর এই নির্দেশ ছিল। তাই তিনি হচ্ছেন ভয়ঙ্কর সদাপ্রভু, যিনি এই নির্দেশ দিয়েছিলেন। আর যীশুখ্রিস্ট এই সদাপ্রভুকেই ভয় করতে বলেছেন। বর্তমান অত্যাচারীদের ভয় করতে বারণ করেছেন। তাই আপনি যদি ভয় করতে চান, সেই সদাপ্রভুকেই ভয় করুন। কেননা আপনি যখন বিপক্ষে যাবেন, তার বিরুদ্ধাচরণ করবেন, প্রকৃতপক্ষে তার মনের মতো পাত্র না হবেন, তাহলে কিন্তু তিনি আপনার বিরুদ্ধে যাবেই আর আপনাকে বিনষ্ট করবেন, যদি আপনি প্রকৃতপক্ষে তার পথে না চলেন। সেই কারণে যীশুখ্রিস্ট বলে গেছেন যে তাকেই ভয় করো, সে সদাপ্রভুর কথা বলে গেছেন। আসুন আমরা পরের পদে যাই। 2 রাজাবলী 19 অধ্যায় 35 পদ। সেখানে বলছে যে সদাপ্রভু দূত অসূরীয়দের শিবিরে 1,85,000 লোককে বধ করিলেন। তাহলে এখানে দেখা যায় যে সদাপ্রভুর দূত মানে হচ্ছে সদাপ্রভুর নির্দেশ ছিল। সদাপ্রভু সেই দূতদের পাঠিয়েছিল, কেননা সদাপ্রভুর দূত সদাপ্রভুর নির্দেশ ব্যতীত কাজ করবে না। সেই কারণের জন্য অসূরীয়দের শিবিরে পাঠালেন, কেননা অসূরীয়রা হচ্ছে বিপক্ষ ছিল। সেই কারণের জন্য তাদেরকে 1,85,000 মানুষকে মেরে ফেললো, বধ করলো, হত্যা করলো, খুন করলো সদাপ্রভুর দূত। এখানে যেটা উল্লেখ আছে, সেই সদাপ্রভুকেই যীশুখ্রিস্ট বলে গেছেন যে ভয় করো, যদি ভয় করতে হয়। তাহলে আপনি কাকে ভয় করবেন?
আসুন আমরা আরেকটা লাস্ট পদ দেখে নেব। যাত্রা পুস্তক 21 অধ্যায় 24 পদে সেখানে বলছে যে প্রাণের পরিশোধে প্রাণ, চক্ষুর পরিশোধে চক্ষু, দন্তের পরিশোধে দন্ত, হস্তের পরিশোধে হস্ত, চরণ বা পায়ের পরিশোধে পা। অর্থাৎ কেউ যদি আপনার চোখ উপড়ে নেয় তাকেও চোখ উপড়ে নিতে সদাপ্রভু নির্দেশ দিয়েছেন। কেউ যদি আপনার দাঁত ভেঙে দেয় তারও দাঁত ভেঙে দিতে সদাপ্রভু নির্দেশ দিয়েছেন। কেউ যদি আপনার পা ভেঙে দেয় তারও পা ভেঙে দিতে সদাপ্রভু নির্দেশ দিয়েছেন। এমনকি আপনার যদি কেউ প্রাণ নিয়ে নেয় তাহলে সেখানে নির্দেশ দেওয়া রয়েছে যে যেন তারও প্রাণ নিয়ে নেওয়া হয়। তাহলে এখানে দেখুন তিনি কত ভয়াল, তিনি কত ভীষণ, তিনি কত ভয়ঙ্কর। আর এই ভয়ঙ্করকেই যীশুখ্রিস্ট বলে গেছেন যদি ভয় করতে হয় তাকেই ভয় করো, কেননা তার হাতেই ক্ষমতা রয়েছে বিনষ্ট করার। যেটা মূল পদ আমরা আলোচনা করছি মথি 10 অধ্যায় 28 পদে, যে সেটা হচ্ছে দ্বিতীয় অংশে বলছে তার হাতে, কেননা তিনিই মানুষের আত্মাকে বিনষ্ট করতে পারে নরকে। তাই তাকেই ভয় করতে যীশুখ্রিস্ট নির্দেশ দিয়েছেন। এবার আপনি বলুন আপনি কাকে ভয় করবেন? যারা অত্যাচার করছে তার থেকে আপনি আতঙ্কিত? আপনার প্রাণ নিয়ে নেবে, আপনাকে মারছে, কাটছে, জেলে দিচ্ছে, আপনার মণ্ডলীতে ভাঙচুর করছে, মারধর করছে, প্রচারে বাধা দিচ্ছে, তাহলে তাকে ভয় করবেন? নাকি অদৃশ্য একজনকে আপনি ভয় করবেন যে সমস্ত কিছু নিরীক্ষণ করছে তাকে ভয় করবেন? যীশুখ্রিস্ট কাকে বলে গেছেন? অবশ্যই এই অত্যাচারীদের থেকে আপনাকে আলাদা অবশ্যই থাকতে হবে, কেননা যীশুখ্রিস্ট নিজে বলে গেছেন সর্পের মতো সতর্ক থাকতে। এখানে অবশ্যই আপনাকে নিজের সেফটি বজায় রাখতে হবে, কেননা আপনার আত্মা যদি বিনষ্ট হয়ে যায়, শেষ হয়ে যায়, তাহলে এই জীবনে আপনি সবকিছু হারিয়ে ফেললেন। সেই কারণের জন্য যীশুখ্রিস্ট মূলত যাকে বলে গেছেন তাকে আপনি ভয় করুন। বাইবেলে আরো প্রচুর ভুরি ভুরি উদাহরণ রয়েছে সদাপ্রভু কি কি কাজ করেছেন, তার বিরুদ্ধে গেলে তিনি কত ভয়ঙ্কর হয়েছেন। এমনকি নির্দেশ দিয়েছিলেন যে দুধের শিশুকেও পর্যন্ত পাথরের উপর আছাড় মেরে ফেলো। সেরকম গীত সংহিতা 37 আপনি পড়বেন, সেখানে দেখতে পাবেন। তাহলে এখানে আরো ভয়ঙ্কর তত্ত্ব রয়েছে। আপনি যদি জানতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করুন, সবকিছুই জানতে পারবেন। আর যীশুখ্রিস্ট তাকে ভয় করতে বলেছেন। একটা পদের কথা বলে আজকে আলোচনা শেষ করব, সেটা প্রশ্ন স্বরূপ আপনার কাছে রেখে যাচ্ছি। সেটা হচ্ছে যোহন 8 অধ্যায় 44 পদ। সেখানে যীশুখ্রিস্ট একজনের কথা বলে গেছেন যে সে হচ্ছে নরঘাতক। এই নরঘাতক কে? যে সত্য থাকে না অথচ আদি থেকে নরঘাতক। সেও মানুষকে খুন করে, মানুষকে হত্যা করে, মানুষকে বধ করে। সেই নরঘাতক যার মধ্যে সত্য নেই, যীশুখ্রিস্ট ওখানে বলে গেছেন সেই নরঘাতক কে? সেই কারণে যদি আপনার এই আজকে আলোচনাটা মনে হয় যেন একটা প্রশ্নসূচক, মনে হয় যেন জানার বিষয়, মনে হয় যেন আপনার মধ্যে একটা তোলপাড় করছে যে তার সম্বন্ধে আরো জানবো, কেন ভয় করতে বলেছে, তিনি কেন এত ভয়াল, কেন ভীষণ, কেন ডেঞ্জারাস, তাহলে আমাদের কি করা উচিত? যদি মনে হয় তাহলে অবশ্যই এই ভিডিওটা আপনি বারবার দেখুন। আপনার বন্ধুদের কাছে যার জন্য আপনি অনুভব করছেন যে তারও জানা দরকার, তার কাছে শেয়ার করে দিন। এবং এই চ্যানেলটাই কেবলমাত্র আপনি জানতে পারবেন মহাসত্যের তথ্য। আপনি এই চ্যানেলটাকে আপনার সঙ্গে রাখুন সাবস্ক্রাইব করে। তাই পরের আরো ভয়ঙ্কর তথ্য নিয়ে উপস্থিত হচ্ছি। সঙ্গে থাকুন, যুক্ত থাকুন, আমাদের সঙ্গে যোগাযোগ করুন, আমাদের সঙ্গে সহভাগিতা করুন। প্রভুর ধন্যবাদ হোক।